কন্ট্রোলার এবং মোটর আমরা কিন্তু পিছনে দেখতে পাই। এই থাকছে কিন্তু কন্ট্রোলার। যারা ভাবছিল এখন যে নাম্বার প্লেট ইস্যু, এই নাম্বার প্লেট কি এই হুগলি মোটরসে হবে, সবটাই জানবার চেষ্টা করব দাদার থেকে। এবং যদি আমি বাম্পারের কথা বলি, এখানে 4-5 জনও যদি উঠে যায় সেখানেও কিন্তু কিছু হবে না। রেজিস্ট্রেশন কমপ্লিট করে তো হ্যাঁ বন্ধুরা, আবারও একটি নতুন কন্টেন্ট এবং নতুন একটি ভিডিও। আজকে আমি চলে এসেছি যেটা হচ্ছে RM এন্টারপ্রাইজে। কোথায়? নৈহাটিতে। কিন্তু হ্যাঁ, কি গাড়ি আজকে আমরা দেখবো, তাই না? তো গাড়ি দেখবার আগে তোমাকে বলে রাখি, আজকের দিনে যারা ভাবছিলে ইরিস্কা কিনবে, পশ্চিমবঙ্গের প্রথম একটি কোম্পানি এবং অন্যতম একটি কোম্পানি যেটা থাকছে হুগলি মোটরস। হ্যাঁ বন্ধুরা, এই হুগলি মোটরসের সম্বন্ধে তোমাদেরকে যদি বলি, আজকের এই ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। তো আমি সংক্ষেপে কিছু তোমাদেরকে এই গাড়ির ফিচার্স দেখাবো এবং বলবো, যারা ভাবছিলে এখন ইরিস্কা কিনবে, বেশি দেরি না করে হুগলি মোটরসের সম্বন্ধে অবশ্যই জেনে নাও যে হুগলি মোটরস কত সালে আমাদের পশ্চিমবঙ্গতে দেখতে পায়। সাথে সাথে তাই না, আজকের দিনে হুগলি মোটরস নেব কেন, সমস্তটাই আজকের তথ্যটা আজকে কিন্তু জানবার চেষ্টা করব। এই কারণে তোমাকে বলবো তুমি শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওতে থাকো। কারণ কি, হ্যাঁ, তুমি যদি এখন ইরিস্কা কেনো তাহলে জানকারি কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আমি চলে আসবো অনারের কাছে। তো দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? একদম ভালো আছেন তো? আচ্ছা, নতুন আবার একটা শোরুম দেখছি আপনার, একদম তো খুব ভালোই লাগলো। যেটা কিনা বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে হুগলি মোটরস পশ্চিমবঙ্গের প্রথম একটি কোম্পানি এবং অন্যতম একটি কোম্পানি হুগলি মোটরস, তার মধ্যে আজকে থাকছে নৈহাটিতে। হ্যাঁ, নৈহাটির মধ্যে যারা আছো, তোমরা যারা আমাকে নৈহাটির মধ্যে ফলো করো, তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। কারণ আজকে দাদার কাছে চলে এসেছি, দাদার থেকে জানবো হুগলি মোটরস কত সালে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গতে, এবং হুগলি মোটরস আমরা এই সময় নেব কেন। যারা ভাবছিলে এখন যে নাম্বার প্লেট ইস্যু, এই নাম্বার প্লেট কি এই হুগলি মোটরসে হবে, সবটাই জানবার চেষ্টা করব দাদার থেকে। তো দাদা, যেটা আমার প্রথম প্রশ্ন, আজকের দিনে হুগলি মোটরস আমরা নেব কেন? দাদা, হুগলি মোটরস কোম্পানি হ্যাঁ 2015 সালে 2015 সালে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ফ্যাক্টরি। আচ্ছা, তো এই ফ্যাক্টরিতে টোটাল প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট প্লাস আমার পশ্চিমবঙ্গের মধ্যে। আচ্ছা, আর এই যে ম্যানুফ্যাকচারিং ইউনিট যে প্রোডাক্টটা আছে, আচ্ছা, এই প্রোডাক্ট র মেটেরিয়ালস হ্যাঁ মানে জিন্দাল, টাটা এই কোম্পানি থেকে বানানো হয়। এই কোম্পানি থেকে বানানো হচ্ছে। আর এর চেসিস, হ্যাঁ চেসিস কম করে 10 বছর আপনার কোনো সমস্যা হবে না। 10 বছর 10 বছর বলছেন? একদম দাদা, হ্যাঁ 10 বছর। 10 বছর। আচ্ছা, আমরা নর্মাল যে সমস্ত আমরা ইরিস্কা বাজারে দেখতে পাই তাতে কেমন থাকে? তাতে নর্মাল যে ইরিস্কা দেখবেন 3 বছর যাওয়ার পর দেখবেন চেসিস বলুন, বডি বলুন, নানা রকম জং চলে আসে, ডিশ একদম ডিশ। কিন্তু এই কোম্পানির গাড়ি অনেক যারা হুগলি মোটরস ইউজ করছে, আপনার চ্যানেলও যারা ফলো করছে, তারাও হুগলি মোটরস অনেকে ইউজ করে বা এটা জানে যে হুগলি মোটরস গাড়ি কিরকম। আচ্ছা, তো এখন আমরা কোথায় আছি? এটা নৈহাটি সাহেব কলোনি মোড়। একদম মানে কল্যাণী রোডের থেকে পায়ে হেঁটে 2 মিনিট, একদম কল্যাণী রোড থেকে পায়ে হেঁটে 2 মিনিট। তো আমরা এখন আজকের দিনে RM এন্টারপ্রাইজে কতগুলো মডেল দেখতে পাচ্ছি? এখন আপাতত 3খানা মডেল আমার আছে। এটা টপ মডেল, আচ্ছা, এটা ক্লাসিক মডেল, আচ্ছা, পিছনে টপ ফ্লেক্সি মডেল। আচ্ছা, যদি আমরা একটু ফিচারের সম্বন্ধে আসি। অবশ্যই আসুন। হ্যাঁ, ফিচারে কি থাকছে? যেমন বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছি বেশ আজ থেকে 2 বছর আগে, কি বলেছি না, হুগলি মোটরস যেই গাড়িগুলো আমরা দেখি সাধারণত হাইটে কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাই। কোন হাইট পাই আমরা? ফ্লোর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা কিন্তু আমরা অনেকটা বেশি পাই। হ্যাঁ বন্ধুরা, কেন এটা আমরা কেন বেশি পাই? হ্যাঁ, যেটা বাম্পার এবং জল এবং কাদা এর থেকে দূরে থাকার জন্য কিন্তু এই হাইটটা মেনটেন করে, বিশেষ করে হুগলি মোটরসে। হ্যাঁ বন্ধুরা,
এই গাড়িটা থাকছে কিন্তু বেস্ট মডেল, তাই তো দাদা? বেস্ট মডেল থাকছে। এবং আমি যদি সিট কোয়ালিটির কথা বলি, সিট কোয়ালিটি তোমরা পেয়ে যাচ্ছ প্রায় 4 ইঞ্চির কাছাকাছি। শুধু তাই না বন্ধুরা, পিছনের স্টেপনি তোমরা দেখলে বুঝতে পারছো যে কি থাকছে। এখানে দেখো কত সুন্দর একটি গার্ড, ব্যাক গার্ড, অস্বাভাবিক ব্যাক গার্ড। এবং যদি আমি বাম্পারের কথা বলি, এখানে 4-5 জনও যদি উঠে যায় সেখানেও কিন্তু কিছু হবে না, একদম তাই। বাকি একটা ই-রিক্সাতে যা থাকে প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ। তবে কিছু কিছু জিনিস এই গাড়িতে কিন্তু থাকছে না, যেমন থাকছে না ব্যাক ক্যামেরা, একদম তাই। এটাতে থাকছে না ফ্লেক্সি, একদম তাই। সাথে থাকছে এখানে আমরা পেয়ে যাচ্ছি বড় একটা ট্যাব মিটার, যে ট্যাব মিটারে আমরা রেকর্ড রাখতে পারবো, কত কিলোমিটার গাড়ি চলছে বিস্তারিত সব কিন্তু আমরা এটাতে দেখতে পাবো। আর বাকি হুগলি মোটরসে আরো ভালো সিস্টেম, যেটা আমরা ঘাড় লক পেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, অন্য গাড়িতে কিন্তু আমরা ঘাড় লক পাই না, যেটা কিন্তু আমরা ঘাড় লক কিন্তু পেয়ে যাচ্ছি। শুধু তাই না, আমরা এখানে আজকের দিনে যেই হেডলাইটটা আগে দেখতাম, আমরা বহু পুরনো যে গাড়িগুলো আমরা দেখতাম, আজ থেকে 10 বছর পুরনো যে সমস্ত গাড়ি, সেখানে কিন্তু এই হ্যালোজিন লাইট কিন্তু ইউজ হতো না। কিন্তু আজকের দিনে কিন্তু ডাবল দেখতে পাচ্ছ, কালারিং এ পেয়ে যাচ্ছ, একটা হোয়াইট পাচ্ছ, একটা নীল হলুদ পেয়ে যাচ্ছ। তো সাথে সাথে তাই না, যদি আমি শকারের কথা বলি, শকার কিন্তু 43 mm শকার থাকে। তবে এই শকার বাকি শকারের থেকে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আলাদা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। একদম ইজি কিন্তু খেলছে, একদম ইজি খেলছে। আমি দাদাকে বলবো, দাদা একটু ওঠো, গাড়িতে ওঠো, একটু নর্মালি ওঠো। দেখো বন্ধুরা, একদম এবার একটু নেমে যেতে বলবো, দেখো শকারটা কতটা খেলে। হ্যাঁ, এবার চলো আমরা জানি হুগলি মোটরসে আজ থেকে 5-7 বছর আগে আমরা দেখতাম 850 মোটর বা 1000 মোটর। কিন্তু আজকের দিনে তোমরা যদি এই গাড়ি নাও বা হুগলি মোটরসের যদি গাড়ি নাও, তো পেয়ে যাচ্ছ হাই স্পিড 1200 মোটর। হ্যাঁ বন্ধুরা, হাই স্পিড 1200 মোটর কিন্তু পাচ্ছ। আমরা এই গাড়িতে যেটা বেস মডেলে কিন্তু এই সিস্টেমটা আমরা পাচ্ছি। এবার চলে যাবো আমরা আর একটা গাড়িতে, মানে আর একটা মডেলে, এবং নতুন একটি কালার, মানে বিভৎস একটি সুন্দর একটি কালার। দাদা এই গাড়ির ফিচার যদি তুমি একটু বলো। এটা নিউ ক্লাসিক মডেল। হ্যাঁ, এর সাইড ফ্রেম গুলো টোটালটাই পুরো কভারেজ। আচ্ছা, হ্যাঁ, এর সিট আপনার 4 ইঞ্চি সিট একদম। আর এটা ব্যাটারি আছে আপনার টনটেক লিথিয়াম। আচ্ছা, টনটেক লিথিয়াম থাকছে। টনটেক লিথিয়াম মানে বাজারের সবথেকে পুরনো একটি কোম্পানি টনটেক। এবং মানে এমন একটি গাড়িতে থাকছে টনটেক, যেটা হচ্ছে হুগলি মোটরসের মতো একটি কোম্পানি, একদম তাই। তো দাদা, হ্যাঁ, আমার থেকে তো আপনি আরো ভালো জানেন, একদম, কারণ যে হুগলি মোটরসে আপনি অনেকবারই রিভিউ দিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়ির মধ্যে কি একটু এই গাড়িতে বিস্তারিত ফারাক কি আছে সেটা জানবো। অবশ্যই কিন্তু দামেরও কিন্তু ফারাক থাকবে। একটু তোমাদেরকে বলে রাখি, যেমন সামনের যে ফিচার্সটা তোমরা দেখছো, এই যে লেগ গার্ডটা, এই লেগ গার্ড কিন্তু আমরা ওই মডেলে কিন্তু দেখতে পাই না, যেটা আমরা বেস মডেলে দেখলাম। এই লেগ গার্ড কিন্তু আমরা ওই মডেলে পাই না। যেমন 43 mm শকার কিন্তু সেমই থাকছে, তবে এখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু অ্যালয় রিং পেয়ে যাচ্ছি বন্ধুরা, অ্যালয় রিং পাচ্ছি, প্লাস পেয়ে যাচ্ছি সিএটের টায়ার পাচ্ছি। এবং যেমন হ্যালোজিন লাইটটা কিন্তু আমরা এখানেও পেয়ে যাচ্ছি। হ্যালোজিন লাইটটা যেটা একটু দেখাতে বলবো, ডবল ফিচার্স কি থাকছে এটাতে? এটা হোয়াইটই থাকছে, ডবল ফিচার্স থাকছে না। যেমন কিছু কিছু ফারাক তো অবশ্যই থাকছে। এবার আমি চলে আসি জালি। দেখো এই গাড়িতে কিন্তু পুরোটাই জালি কভারিং করা হয়েছে, সাথে এখানে দেখতে পাচ্ছ এটা যেটা হচ্ছে গ্রিপ, হ্যান্ড গ্রিপটা কিন্তু এখানে পাচ্ছি, যেটা ওই গাড়িতে কিন্তু আমরা হ্যান্ড গ্রিপ পাই না। এখানে যদি আমি চলে আসি, এখানে পিছন দিক দিয়ে যদি আসি, তো পিছনে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটি ঢাকা একটি কভার রয়েছে, যেটা স্টেপনিকটা সেফ করছে, একদম সেফ, এবং চুরি হওয়ার কিন্তু কোনো সমস্যা থাকছে না, যেটা কিনা আমরা বেস মডেলে কিন্তু সেই সিস্টেমটা কিন্তু পাচ্ছি না। বাকি এই গাড়িটা কিন্তু পুরোটাই ঢাকা। এবং মজবুতির দিক দিয়ে যদি বলি, এই মজবুতির দিক দিয়ে আমি কোনো কথাই বলবো না বন্ধুরা। তোমরা এরকম একটি গাড়ি, যে গাড়িটা ফেলে দাও, ভেঙে দাও, যদি ভেঙে না দাও, যদি ফেলে দাও, তোমাদের কিন্তু এই গাড়ি কোথাও টোপ খাবে না, একদম তাই বন্ধুরা। অন্য গাড়িতে কিন্তু টোপ খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে,
এই গাড়িতে কিন্তু টোপ খাওয়ার কোনো সমস্যা থাকছে না। চলো এবার আমরা আর একটা গাড়ি দেখে নিই, আর একটা মডেল দেখে নিই, যেটা আমরা বাইরে দেখতে পাচ্ছি। দাদা বাইরে যেটা দেখতে পাচ্ছি আমরা ফ্লেক্সি পাচ্ছি, তাই তো? এটা টপের ফ্লেক্সি। আচ্ছা, টপ থাকছে এবং ফ্লেক্সি থাকছে, তাই তো? তো বন্ধুরা, আমরা আজ থেকে 5 বছর আগে বা আজ থেকে 3 বছর আগে বা আজ থেকে 2 বছর আগে আমরা কিন্তু এই ফ্লেক্সির অপশন এই গাড়িতে কিন্তু পেতাম না, যেটা হুগলি মোটরসে। আমরা কিন্তু এখন এই সময় যেটা অটোমেটিক, একদম একদম অটোমেটিক দেখতেই পাচ্ছ। আরেকবার একটু দেখাতে বলবো, একদম কিন্তু অটোমেটিক থাকছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু ছেড়ে দিতে বলবো, একদম অটোমেটিক, একদম কিন্তু অটোমেটিক থাকছে। এবার আমি বলে রাখি, এই গাড়িতে আরো ভালো ফিচার্স তোমাদেরকে দিয়ে রেখেছে, যেমন ব্যাক সাইডে চার্জিং সিস্টেম। এই ব্যাক সাইডে কিন্তু চার্জিং সিস্টেম থাকলে আমাদের কিন্তু খুব সুবিধা হয় একটা জায়গায়, কোথায় না চার্জ দিতে। যদি আমাদের তার ছোট হয়ে যায় বা ঘর যদি একটু দূরে থাকে, সেই জায়গায় কিন্তু খুব সুবিধা হয় এটা তুলতে। তবে এই গাড়িতে আমরা আরো পাচ্ছি কি, যেটা হচ্ছে যেটা আমরা পেয়ে যাচ্ছি পিছনে কিন্তু আমরা কন্ট্রোলার এবং মোটরটা কিন্তু আমরা পিছনেই দেখতে পাই। কন্ট্রোলার এবং মোটর আমরা কিন্তু পিছনেই দেখতে পাই। এই থাকছে কিন্তু কন্ট্রোলার থাকছে 1200 এবং মোটর থাকছে কিন্তু 1200। এবার আমি চলে আসবো দাদার কাছে, একটু বসবো, বসে তোমাদেরকে বলবো এই গাড়িতে, এই গাড়িগুলো এখন এই সময় কোথায় এলে তোমরা সঠিক দামে পাবে, এবং তোমরা আজকের দিনে হুগলি মোটরস নেবে কেন, সেটাই কিন্তু তোমাদের প্রথমে প্রশ্ন করেছিলাম। তো আজকের দিনে হুগলি মোটরস নেওয়ার কারণ কি, চলো একটু জেনে নিই। তো দাদা, আমরা গাড়ির ফিচার সম্বন্ধে বন্ধুদেরকে বলে দিলাম, গাড়িতে কি কি আছে সেগুলো বলে দিলাম। অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে কতগুলো মডেল আমরা হুগলি মোটরসে পাই? আজকের দিনে নিয়ে মোটামুটি আপনার 5টা মডেল আপনার এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আগামী দিনে আরেকটা নতুন অটো টাইম মডেল আসছে। আচ্ছা আচ্ছা, ওটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে লঞ্চ করবে। কামিং সুন। তো আজকের দিনে এই 5টা-6টা মডেল নিয়ে আমরা এখন আপাতত বাজারে আছি। আচ্ছা, আর যারা হুগলি মোটরস মানে চালাচ্ছে, একদম তাদের হুগলি মোটরস সম্বন্ধে কোনো মানে বোঝাতেই কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। আর কিন্তু যারা চাইনিজ গাড়ি চালাচ্ছে, চাইনিজ গাড়ি যারা চালাচ্ছে তাদের রেজিস্ট্রেশন নিয়ে তাদের রেট হচ্ছে 1,50,000, 1,55,000। বাট আমার আজকের দিনে হুগলি মোটরস এই টপ মডেলে, টপ মডেলে 1,45,000-এ রেজিস্ট্রেশন কমপ্লিট করে 1,45,000। 1,45,000। তবে আমার কাছে আমি একটাই কথা বলবো, সমস্ত জায়গায় গিয়েই কিছু না কিছু তোমাদের জন্য আমি রাখার চেষ্টা করি। তো দাদাকে আমি রিকোয়েস্ট করবো, দাদা এই 1,45,000-এর জায়গায় যদি একটু কনসিডার করা যায়। দাদা আপনার চ্যানেল দেখে যারা আসবে, অবশ্যই আমি এটাকে আমি অবশ্যই কনসিডার করে আমি করে দেবো। কতটা হবে? আপনার চ্যানেল দেখে যদি আসে কেউ, তাহলে আমি এটাকে 1,45,000 আমি 1,40,000 অল টোটাল রেজিস্ট্রেশন কমপ্লিট করে ডাব্লিউবি নাম্বার সহ আমি ওনার হাতে গাড়ি দেবো। মানে বিশ্বাস করতে পারছো, মানে একবারে কিন্তু তোমাদের কিন্তু 5,000 টাকা কিন্তু কমিয়ে দিতে পারলাম। তবে বেশি দেরি না করে এখনই স্ক্রিনে নাম্বারে ফোন করে কিন্তু চলে আসতে হবে। কোথায়? নৈহাটি RM এন্টারপ্রাইজে। তো দাদাকে বলবো আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে কিন্তু নতুন একদম নিউ শোরুম উদ্বোধন হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলবো অবশ্যই দাদার কাছে আসো, এবং যারা হুগলি মোটরস নেবে ভাবছিলে নিঃসন্দেহে কিন্তু তোমরা নিতে পারো। কারণ কি, হুগলি মোটরস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরই একটি কোম্পানি, যেটা বহু পুরনো একটি কোম্পানি, যেটা 10 বছর ধরে কিন্তু আমাদের সার্ভিস দিয়ে আসছে। এবং যারা 10 বছর ধরে গাড়ি চালাচ্ছে তাদের কাছে কিন্তু কোনো কমপ্লেন কিন্তু এখনো অবধি নেই বা আসেনি। আমি যতটা জানি, যারা 10 বছর আগে গাড়ি কিনেছিল তারা কিন্তু এখনো সেই গাড়িটাই চালাচ্ছে। বাকি তো এটা তো আছে, গাড়িগুলো দেখছেন তো আপনি 3 বছরের মধ্যেই তারা তো সমস্যা, একদম রকম মেকানিক্যাল প্রবলেম। বাট আমাদের গাড়ি 7 বছর থেকে 10 বছর চোখ বন্ধ করে চালাবে। আচ্ছা, আমরা চ্যাসিস ওয়ারেন্টি কতদিন দিতে পারছি? চ্যাসিস ওয়ারেন্টি আমি 10 বছর দেবো আপনাকে। 10 বছর? 10 বছরে চ্যাসিস ভেঙে আনতে হবে আপনাকে। মানে চিন্তা করতে পারছো তো, দেরি কেন? এখনই স্ক্রিনে নাম্বারে ফোন করে চলে আসো নৈহাটি, কোথায়? RM এন্টারপ্রাইজে। চলো বন্ধুরা, আজকের ভিডিও বহু না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও অন্য কোনো টপিক, অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।